এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। খামেনির পদে যিনি বসবেন তাকেই হত্যা করা হবে, এমনই হুমকি দিয়ে বলল ইসরায়েল। নিহত আয়াতুল্লাহ খামেনির পদে যিনি বসবেন তাকেই খতম করা হবে। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম নিয়ে নানা জল্পনার মাঝে এই বাসাতেই হুমকি দিল ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সমাজ মাধ্যমের পোস্টে লেখেন, ইরানের সন্ত্রাসবাদী জামানার নেতা হিসাবে যাকেই সর্বোচ্চ পদে বসাবে তাকে ইসরায়েল খতম করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন তিনি ইসরায়েল এবং আমেরিকার পক্ষে বিপজ্জনক। তার নেতৃত্বে ইরানের সাধারণ মানুষের উপর দমনপীড়নও চলবে। এই বিষয়টি নজরে রেখে ইসরায়েল স্থির করেছে, ইরানের কোনো সর্বোচ্চ ধর্মীয় নেতাকেই তারা টিকতে দেবে না। পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতরাত থেকেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধের প্রভাবে রাজ্যের জ্বালানি তেলের তীব্র সংকটে দেখা দিতে পারে, এমনই আশঙ্কায় শহরবাসী আগেভাগেই পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন যে বর্তমানে রাজ্যে তেলের কোনো সংকট নেই। পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা এক বাইক চালক জানান, বর্তমানে বিশ্বের পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোনো সময় তেলের সংকট হতে পারে। লাইনে দাঁড়িয়েছি, তেল নাকি সংকটে পড়তে পারে যুদ্ধের কারণে, এই কারণেই লাইনে দাঁড়ানো। এই আতঙ্ক থেকেই সাধারণ মানুষ নিজেদের যানবাহনে তেল মজুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। মূলত যুদ্ধের খবর এবং তেলের ঘাটতি নিয়ে লুকমুখে ছড়ানো কথাগুলোর কারণেই এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ভারতীয়রা অবশেষে দেশে ফিরলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে জেদ্দায় আটকে পড়েছিলেন প্রায় 200 জন ভারতীয়। তাদের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার আহমেদাবাদে ফেরেন প্রায় 200 জন ভারতীয়। অবশেষে সৌদি আরবের জেদ্দা থেকে ভারতে ফিরেছেন প্রায় 200 জন ভারতীয়। বুধবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন যাত্রী বলেন, ভারত সরকার ভীষণভাবে সাহায্য করেছে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড়সড় ধাক্কা খেল ভারত। গত শনিবার থেকে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছিল, ওই এলাকা দিয়ে জাহাজ চলাচল করলেই সেটা গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন আনল তেহরান। সূত্রের খবর, হরমুজ প্রণালী দিয়ে কেবল চীনের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান। অর্থাৎ ভারতমুখী বা ভারতের পতাকাবাহী জাহাজকেও তেহরান এখন শত্রুর চোখে দেখবে। ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার প্রায় 85% বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। ইরাক, সৌদি আরব সংযুক্ত আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে দিনে আসে প্রায় 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল। শুধু তাই নয়, তরল প্রকৃতির গ্যাস সিএনজির চাহিদার প্রায় 60% ওই পথ দিয়ে আমদানি করা হয়। অর্থাৎ এই এলাকায় জাহাজ চলাচল বন্ধ হলে ভারতের প্রবল সমস্যা। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েল লাগাতার হামলা চালিয়ে গেলেও মুখ বন্ধ রেখেছে ভারত। বন্ধু হয়েও ইরানের হামলার নিন্দা বা প্রতিবাদ করেনি নয়াদিল্লি। অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরই মার্কিন ইসরায়েলি হামলার নিন্দায় সরব হয়েছে চীন। চীনের এমন পদক্ষেপে তেহরান অত্যন্ত সন্তুষ্ট, এমনটাই খবর ইরানের কূটনৈতিক মহলে। সেই কারণেই হরমুজের মহা গুরুত্বপূর্ণ এলাকায় চীনকে একেবারে খোলা ময়দান দিতে চলেছে ইরান। অন্যান্য দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করলে আক্রমণ শোনাবে ইরান, কিন্তু ছাড় পাবে একমাত্র চীনা জাহাজ।
তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।